আসসালামু আলাইকুম। আমন্ত্রণ পূর্ব পশ্চিমে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। 7 বার স্নাইপারের টার্গেটে রাহুল, গুপ্ত হত্যার আশঙ্কা কংগ্রেসের। অ্যাসাঞ্জকে টেনে হিচড়ে নেওয়ার ভিডিও ভাইরাল। ভারতকে ন্যাটোর সদস্য বানাতে কংগ্রেসের বিল উত্থাপন। গ্রেফতার হয়েছেন সুদানের প্রেসিডেন্ট, জরুরি অবস্থা জারি। উত্তর কোরিয়ার সরকারের বড় রদবদল এবং ইমরানের বক্তব্য স্পর্শকাতরভাবে প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। এবারে শুনবেন বিস্তারিত। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে হত্যা করা হতে পারে এমন আশঙ্কা করছে তার দল কংগ্রেস। ভারতের সবচেয়ে পুরনো দলের বর্তমান সভাপতিকে গুপ্ত হত্যার উদ্দেশ্যে 7 বার স্নাইপার বন্দুকে লেজার তাক করা হয়। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি দিয়েছে দলটি। চিঠিতে রাহুল গান্ধীর জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি করেছে কংগ্রেস। গত বুধবার উত্তরপ্রদেশে আমেঠিতে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্নাইপার বন্দুকের সবুজ রঙের লেজারের লক্ষ্যবস্তু হন রাহুল। চিঠিতে বলা হয়, উত্তরপ্রদেশের আমেঠিতে স্নাইপারের টার্গেট হয়েছেন কংগ্রেস সভাপতি। স্পেশাল প্রোটেকশন গার্ডের সুরক্ষা বলয়ে থাকলেও ওই সময় বিভিন্ন দিক থেকে রাহুল গান্ধীর মাথায় 7 বার লেজার তাক করা হয়। সম্ভবত কোনো স্নাইপার গান থেকে রাহুল গান্ধীকে নিশানা করা হয়েছিল। মনোনয়ন জমা দেওয়ার আগে একটি রোড শো করেন রাহুল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে লেখা চিঠিতে ঘটনা তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। দলীয় সভাপতির জীবনের ঝুঁকি থাকলে তার নিরাপত্তায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় চিঠিতে। এতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের কথাও উল্লেখ করা হয়েছে। অজস্র মার্কিন কূটনৈতিক গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোচনায় আসা বহুল আলোচিত বিকল্পধারার সংবাদ মাধ্যম উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে টেনে হিচড়ে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার লন্ডনস্থ ইকুয়েডর দূতাবাস থেকে জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতারের একটি ভিডিও প্রকাশ করেছে রুশ গণমাধ্যম RT। ভিডিওতে তাকে টেনে হিচড়ে নিয়ে যেতে দেখা যায়। অ্যাসাঞ্জ 2012 সাল থেকে বিশেষত সুইডেনে তার বিরুদ্ধে মামলার ঘটনায় জামিনে থাকার সময় থেকে ওই দূতাবাসটিতে আশ্রয় নিয়েছিলেন। তার অভিযোগ ছিল ব্রিটেন থেকে তাকে ইকুয়েডরে প্রত্যাবর্তন করলে মার্কিন বাহিনী তাকে আটক করতে পারে। 2010 সালে 2.5 লাখ মার্কিন কূটনৈতিক তার বার্তা ও 5 লাখ সামরিক গোপন নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন উইকিলিক্স। এতে মার্কিন সাম্রাজ্যবাদ সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের নানা কুকীর্তি উঠে আসে। যুক্তরাষ্ট্রের রোশানলে পড়েন তিনি। 2012 সালের দিকে সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করা হয়। পরে সেই মামলা খারিজ করে দেওয়া হলেও অ্যাসাঞ্জের ভয় ছিল তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। ওই বছর লন্ডনের ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সামরিক ক্ষেত্রে চীনের শক্তি বাড়ানোর বিষয়টি যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যক্রমও তাদের নজরে রয়েছে। এই দুইটি বিষয় ক্রমবর্ধমান উদ্বেগ কমাতে ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, এই অঞ্চলে কিছুটা নিশ্চিন্ত থাকতে ভারতকে ন্যাটো জোটে আনতে একটি বিল উত্থাপন করেছেন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের 6 জন প্রভাবশালী সদস্য। চলতি সপ্তাহেই HR 2123 নামে এই বিলটি কংগ্রেসে এনেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য জো উইলসন। এর আগেও একবার এই বিল আনা হয়েছিল হাউস অব রিপ্রেজেন্টেটিভসে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ জোটের অভাবে সেটি পাস হয়নি। আগের বিলটি এনেছিলেন অ্যামি বেরা। এবার বিলটি কংগ্রেসের 2 কক্ষে পাস হওয়ার পর আইনে পরিণত হলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে ন্যাটো জোটের শরিক বলে ঘোষণা করতে পারে। এর ফলে বাড়তি নিরাপত্তার আশ্বাসের মাধ্যমে আমেরিকার অস্ত্র বেচার ক্ষেত্রটি আরও প্রসারিত হবে। এছাড়া ন্যাটো জোটের শরিক দলগুলো অন্য কোনো দেশের কাছে তাদের অস্ত্র বিক্রি করছে তার ওপরও নজর রাখতে পারবে ওয়াশিংটন। ভারতকে ন্যাটোতে যুক্ত করার মাধ্যমে মূলত চীনকে একটি বার্তা দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ আওয়াদ ইবনে আউফ বলেন, প্রেসিডেন্টকে গ্রেফতার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। দেশটির ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী। এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সেনাবাহিনী শিগগিরই গুরুত্বপূর্ণ ঘোষণা দেবে বলে জানানো হয়। গত কয়েক মাস ধরেই বশির বিরোধী বিক্ষোভ করে আসছে দেশটির মানুষ। টেলিভিশনের একজন উপস্থাপক বলেন, শিগগিরই সুদানের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ঘোষণা দেবে, এজন্য অপেক্ষা করুন।
এরপর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাধারণ জনগণের উদ্দেশ্যে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ এবং প্রেসিডেন্ট ওমর আল বাশিরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আওয়াদ ইবনে আউফ। উত্তর কোরিয়ার সরকারে অপ্রত্যাশিতভাবে বড় ধরনের রদবদল এসেছে। ঘোষণা করা হয়েছে নতুন রাষ্ট্রপ্রধানের নাম। একই সঙ্গে কিম জং উন নিজেও নতুন পদবি গ্রহণ করেছেন। তা হলো কোরিয়ান জনগণের সর্বোচ্চ প্রতিনিধি। তবে বিশ্লেষকরা বলছেন, বাহ্যিক দৃষ্টিতে এটি ক্ষমতার বিকেন্দ্রীকরণ মনে হলেও মূলত এর মধ্য দিয়ে কিম জং উন তার ক্ষমতা আরও সুসংহত করেছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি বলেছেন, ভারতের লোকসভা নির্বাচনের ফল নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য অপ্রাসঙ্গিকভাবে নেওয়া হয়েছে, কারণ মোদির ব্যাপারে তার আপত্তির বিষয়টি সবারই জানা। বৃহস্পতিবার বিদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, নরেন্দ্র মোদী যদি ফের প্রধানমন্ত্রী হিসেবে জয়ী হতে পারেন তবে ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লির শান্তি আলোচনা শুরু করার ভালো সুযোগ তৈরি হবে। তার এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত ও পাকিস্তানের বিরোধী দলগুলো। সিনেটের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটিতে ভারতীয় গণমাধ্যমকে দোষারোপ করেছেন কুরাইশি। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম সবকিছুকে স্পর্শকাতর করে প্রচার করে। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গের বাইরে গিয়ে প্রকাশ করা হয়েছে। তার মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ইমরান খানের আপত্তি ও ধারণা নিয়ে সবাই ভালো মতো জানে। তিনি আরও বলেন, নির্বাচনে কে জিতবে কিংবা হারবে তা নির্ধারণ করবে ভারতীয় জনগণ। তবে সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটি ইমরান খানের সমালোচনা করে তিনি জানিয়েছেন, মোদী হচ্ছে পাকিস্তানের জন্য বিপদ। কমিটি জানায়, আপনি বলেছেন পাকিস্তানে আরেকবার হামলা চালাতে প্রস্তুত ভারত। তাহলে প্রধানমন্ত্রী কেন বলেছেন কেবল মোদী জিতলেই শান্তি আলোচনা হতে পারে? একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, কোনো ব্যক্তির সাথে না। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।